আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 দেখতে দেখতে কিন্তু তোমাদের সময়গুলো চলেই যাচ্ছে এবং তোমাদের যে সামনে পরীক্ষাটা সেটা খুব কাছাকাছি চলে এসেছে। বলতে গেলে আর মাত্র 60 দিনের মতো, অর্থাৎ 2 মাসের মতো তোমরা কিন্তু সময় পাচ্ছ। সেখান থেকেও প্রতি দৈনিকে কিন্তু হচ্ছে তোমার সময়গুলো চলেই যাচ্ছে। একবারও কি ভেবে দেখেছো তোমার প্রস্তুতি আসলে কতটুকু? যদি এটা ভেবে থাকো এবং অ্যান্সার যদি তোমার এখনও 100% না হয়, তাহলে আজকের ভিডিওটা হচ্ছে তোমার জন্য। কারণ আজকে আমি অল্প কিছু কথা বলবো যাতে করে এই স্বল্প সময়ের ভিতরে তুমি 100% প্রস্তুতিটা নিতে পারো। একটা কথা সবসময় মাথায় রাখবা, অনেক সাজেশন পাইছো, অনেক ভিডিও দেখেছো, অনেক তুমি হচ্ছে জ্ঞানমূলক কথা শুনেছো, কিন্তু যদি মানার মতো দুইটা কথাও শোনো, তাহলে কিন্তু সেই দুইটা কথাই তোমাকে হচ্ছে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। সো যারা ভিডিওটা দেখা শুরু করেছে তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা যেন একটু মনোযোগ সহকারে দেখো। আমি বেশি কিছু কথা বলবো না, জাস্ট অল্প কিছু এই সময়ে যে করণীয় কাজগুলো সেগুলো বলবো এবং আলোচনা করব, যাতে করে তোমরা এই স্বল্প সময়ের ভিতরে তোমাদের 100% প্রস্তুতিটা নিতে পারো। দেখো, এই সময়ে তোমাদের আসলে বেসিক নিয়ে কারোরই চিন্তা নাই। যারা অনেকগুলো অধ্যায় পারো বা বইয়ের সব অধ্যায়গুলো সম্পর্কে ভালো পারো তাদেরও বেসিক ক্লিয়ার, আবার যারা হচ্ছে কিছু অধ্যায় কম পারো তাদেরও কিন্তু সেই অধ্যায়গুলোর বেসিক ক্লিয়ার। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সবাই সব অধ্যায়গুলো পারে, অনেকে হচ্ছে সব অধ্যায়গুলো পারে না। যারা সব অধ্যায়গুলো পারো না তাদেরকে বলবো বাকি অধ্যায়গুলো নিয়ে টেনশন করার সময় এখন না। আর যারা সব অধ্যায়গুলো পারো তাদের জন্য তো অনেক ভালো একটা অপরচুনিটি সামনে আছে, তাই না? সো এই দুইটা অবস্থায় এখন তোমাদের আসলে বেসিক নিয়ে চিন্তা করার সময় না, কারণ বেসিক নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, অনেক কিছু বলেছি। সেই ভিডিওগুলো যদি দেখে থাকো এবং সেই কথাগুলো যদি শুনে মেনে চলো, তাহলে এখন আসলে তোমাদের বেসিক নিয়ে সমস্যা থাকার কথা না। এখন যে বিষয়গুলো তোমাদের আসলে মানা উচিত বা যেই কাজগুলো করা উচিত, তার ভিতরে সবথেকে বড় যে বিষয়টা হলো তোমাদের যে সমস্যাটা হয়, সেই সমস্যাটার উপর ভিত্তি করে বলতেছি। তোমাদের কিন্তু সবথেকে বড় সমস্যাটা হয় এখন যে পরীক্ষায় তোমার যে প্রশ্নটা আসে সে প্রশ্নটা তোমরা আসলে ধরতে পারো না। দিন শেষে দেখা যায় অঙ্কটা পারো, ওই টাইপের অঙ্কগুলো তুমি জানো, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নটা ধরতে পারো না, এই জন্য তুমি হচ্ছে অঙ্কটা করতে পারো না বা হচ্ছে উত্তরটা দিতে পারো না। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু এখন বেশি বেশি হচ্ছে তোমাদের টেস্ট পেপার বলো বা মডেল টেস্ট বলো, এগুলো সলভ করা উচিত। এখন এক্ষেত্রে তোমরা যে ভুল কাজটা করে থাকো সেটা হলো যে তোমরা অঙ্ক বা হচ্ছে তোমরা একটা সৃজনশীল সমাধান করার ক্ষেত্রে তোমরা হচ্ছে বইটা দেখে সমাধান করতে থাকো বা হচ্ছে বইটা দেখে উত্তরটা পড়তে থাকো। এই কাজটা করবে না। তুমি ফার্স্ট অফ অল যে কাজটা করবা সেটা হলো তুমি যে সৃজনশীলটা ধরছো সেই সৃজনশীলটা নিজে সমাধান করার বা নিজে হচ্ছে উত্তরটা বলার বা হচ্ছে লেখার চেষ্টা করবা। তাতে করে হবে কি, তোমার যে ওই সৃজনশীল প্রশ্নটা তুমি যদি একবার নিজে করতে পারো তাহলে ওটা কিন্তু আর কখনো ভুলবা না। কিন্তু তুমি যদি মাথায় এই সিস্টেমটা চালু করে রাখো যে আমি দেখে দেখে পড়ে যাব, দেখে দেখে অঙ্কগুলো করে যাব, তাতেই আমি অনেক কিছু পারবো, কখনোই এটা দিয়ে ভালো কিছু আশা করবে না। কারণ তুমি এই বিগত 2টা বছর এই কাজটাই করে আসছো। নোট দেখে দেখে তুমি পড়ছো, নোট দেখে দেখে তুমি অঙ্কগুলো করছো, যার ফলে এখন পর্যন্ত তুমি হচ্ছে প্রশ্নটা ধরতে পারো না। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে বেশি বেশি হচ্ছে টেস্ট পেপার এবং হচ্ছে মডেল টেস্টগুলো আছে যেগুলো সলভ করতে হবে, এবং সেটা সর্বপ্রথম চেষ্টা করবা তুমি না দেখে করা। একটা জিনিস একেবারেই পারতেছো না, তখন হচ্ছে তুমি সেইটা তুমি কারো মাধ্যম থেকে হোক বা তোমার হচ্ছে সেই টেস্ট পেপার বলো বা গাইড থেকে বলো, যেভাবে হোক একবার শিখে নিয়ে সেটাকেও চেষ্টা করবা, আর একবার হচ্ছে না দেখে করার বা হচ্ছে লেখার। ঠিক আছে, এটা হলো তোমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার যে অধ্যায়গুলো ভালো পারো সেই অধ্যায়গুলোয় অবশ্যই এখনও কিছু দুর্বলতা আছে। সেই দুর্বলতাগুলোর জায়গাগুলোকে ফাইন্ড আউট করে খুব বেশি পরিমাণ স্ট্রং করে নাও। ধরো তোমার হচ্ছে ত্রিকোণমিতিতে তুমি এখনও একটু দুর্বল আছো, কিন্তু ত্রিকোণমিতি তুমি পারো বা ত্রিকোণমিতি বেসিক তুমি পারো। সো যেই জায়গাটা এখনও দুর্বলতা আছে তোমার পারা জিনিসগুলোর ভিতরে, সেগুলোকে ইমপ্রুভ করো এবং সেগুলোর উপরে বেশি বেশি তুমি হচ্ছে চর্চায় রাখো। ঠিক আছে, এই দুইটা কাজ কিন্তু এখন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি এখনও বেসিক নিয়ে পড়ে থাকো, এখনও ভাবো আমি নতুন অধ্যায় যেগুলো আছে সেগুলো আরও শিখতে চাই, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। তুমি যেই অধ্যায়গুলো পারো সেই অধ্যায়গুলোকে এখন খুব ভালোভাবে গুছাও, যেন সেখান থেকে বুলেট টাইপের যদি প্রশ্ন আসে, অর্থাৎ মনে করো নিশ্চিত এখানে বুলেট টাইপের প্রশ্ন আসছে, তুমি ফিরাতে পারবে না, যেন সেটা ফেরানোর জন্য তুমি প্রস্তুত থাকো, নিজেকে ডিফেন্স করতে পারো সেরকম প্রশ্নের জন্য। ঠিক আছে, সেইভাবে অধ্যায়গুলোকে গোছাও। তোমার বিস্তৃত এখন জানার দরকার নেই, আর যারা বিস্তৃত পারো তাদের জন্য শুভকামনা অবশ্যই। ঠিক আছে, তবে যেটা বারবার বলি, পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাওয়ার পরও প্রশ্ন ধরতে পারো না, তার মূল কারণ হলো এটা। ঠিক আছে, এরপরে যে কাজটা করতে হবে তোমাদের কিন্তু এমসিকিউ এর একটা বড় ধরনের ভূমিকা রাখে, ভালো মানে তোমার হচ্ছে ভালো রেজাল্টের ক্ষেত্রে এমসিকিউ একটা বড় ধরনের ভূমিকা পালন করে। সো এমসিকিউকে হচ্ছে তোমরা সৃজনশীলকে বেশি প্রাধান্য দিতে দিতে এমসিকিউটাকে কিন্তু হচ্ছে শেষ সময় এসে তোমরা ধরোই না। এক্ষেত্রেও বলবো এমসিকিউ হচ্ছে যত তুমি রিভিশন দিবা তত হচ্ছে তোমার
পরীক্ষার হলে শিওর হয়ে দাগানোর বিষয়টা কিন্তু 100% বেড়ে যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় না যে পরীক্ষার হলে তুমি কমন পেয়েছো, প্রশ্নটা যেন কোথা থেকে আসছে, উত্তরটা জাস্ট মনে পড়তেছে না। ঠিক আছে, এই যে একটা সমস্যা, এই সমস্যাটা দূর করতে হলে তোমাকে অবশ্যই বেশি বেশি হচ্ছে এখন থেকে রিভিশনের অভ্যাস করতে হবে। তুমি যত বেশি এমসিকিউ রিভিশন দেবা তত বেশি ভালো করবা। এটা হলো মুখস্থ বিদ্যার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু ম্যাথের তুমি এমসিকিউ কি করবা? ম্যাথের প্রত্যেকটা এমসিকিউ তুমি হচ্ছে নিজে নিজে সমাধান করবা। হয়তো একটু সময় লাগবে, আমাদের আসলে ধৈর্যটা কম। ঠিক আছে, তোমার হয়তো একটু সময় লাগবে, কিন্তু তুমি যদি একটা এমসিকিউ নিজে একবার সমাধান করতে পারো, ওই টাইপের যত এমসিকিউ আছে তুমি পরীক্ষার হলে গিয়েও সমাধান করতে পারবে। ঠিক আছে, সেম তোমার হচ্ছে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, কিছু জিনিস আছে মুখস্থ ডিরেক্ট, সেটাকে বারবার রিভিশনে রাখতে হবে। আর কিছু জিনিস হচ্ছে ক্যালকুলেশনের বিষয় আছে, সেগুলোকে বেশি বেশি ক্যালকুলেশন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে শেষ সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেটা বলবো, আগের কথাগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না, পাশাপাশি যে কাজটা করবা সেটা হলো একটু স্ট্র্যাটেজি মেনটেন করা, অর্থাৎ টাইম মেনটেন করে পড়াশোনা বা রুটিন মাফিক যে পড়াশোনা, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা, এইটা কিন্তু একদম তোমাদের জন্য এখন বাধ্যতামূলক। তোমার সামনে অনেক কিছু আসবে, অনেক সমস্যা আসবে, অনেক আনন্দময় সময় আসবে, কিন্তু এখন আসলে এগুলোকে ফেস করার সময় না। তোমাদের রুটিন নিয়ে কিন্তু এর আগে অনেক আমি ভিডিও দিয়েছি, অনেকেই প্রশ্ন করো রুটিন কীভাবে হবে। ঠিক আছে, সেই ভিডিওগুলো দেখে নেবে, দরকার হলে আমি তোমাদের সুবিধার্থে এটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, তবে একটা রুটিন করে এখন থেকে পড়াশোনা করো, যেখানে সব সাবজেক্টগুলো রাখতে হবে। ঠিক আছে, কারণ সব সাবজেক্টকেই তোমার সমানভাবে গুরুত্ব দিতে হবে। কিছু জিনিসকে কঠিনভাবে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, কিন্তু যে সাবজেক্টগুলো সহজ সেই সাবজেক্টগুলোকে আমি কিন্তু ফালাই রাখতে পারবো না, কারণ সহজ সাবজেক্টকে আমার সহজ করে তোমার হচ্ছে সেখান থেকে এ প্লাসটা আনতে হবে, কঠিন সাবজেক্ট আমি কঠিন করে নিয়ে সেখান থেকে আমার এ প্লাসটা আনতে হবে। ঠিক আছে, আর এখন থেকে আমি অনেক পিছাই আসছি, আমার অনেক কিছু বাকি, এই যে একটা দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা করা যাবে না, ও অনেক ভালো করবে, ও অনেক খারাপ করবে, বা আমি অনেক খারাপ, আমি অনেক ভালো স্টুডেন্ট, এই জিনিসগুলো এখন মাথায় রাখাই যাবে না। তোমার জাস্ট একটা জিনিসে ফোকাস করতে হবে, আমার একটা ভালো রেজাল্ট করতে হবে, আমার টার্গেট হচ্ছে এ প্লাস, আমার টার্গেট হচ্ছে গোল্ডেন এ প্লাস। আমি যদি এটা অর্জন করতে পারি, আমার জীবনে একটা আমি এক ধাপ এগিয়ে থাকবো সফলতার দিকে, আমাকে মানুষজন ভালো বলবে, আমার পরিবারকে আমি একটা ভালো কিছু উপহার দিতে পারবো, আমার শিক্ষক বা আমার স্কুলকে আমি একটা ভালো কিছু উপহার দিতে পারবো, দিন শেষে আমার দেশ ও জাতীয় আমার দ্বারা উপকৃত হবে। এরকম একটা যে নিজের ভিতরে আনন্দ নিয়ে পড়াশোনাটার যে বিষয়টা, অর্থাৎ এই জিনিসগুলো ভাবলে কিন্তু যখন তুমি ভাববা তখনই নিজের ভিতরে একটা আনন্দ কাজ করবে, যে না আমি যদি একটা প্লাস পাই বা আমি যদি একটা ভালো রেজাল্ট করি, আমার পরিবার কতটা খুশি হবে, আমার পরিবার আমাকে কী চোখে দেখবে। ঠিক আছে, এইরকম ভেবে একটু তারপরে পড়াশোনা করতে বসবা, যাতে করে পড়াশোনাতে আনন্দ খুঁজে পাও। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু খুব স্বল্প কিছু বিষয় বলছি, এই বিষয়গুলো যদি তুমি একটু মেনে চলতে পারো তাহলে কিন্তু তোমার 100% প্রিপারেশন নিতে আর কিছু বাকি নাই। কারণ এর বাইরে যা কিছু আছে সেই ভিডিওগুলো তো অনেক দিয়েছি তোমাদের, অনেক বলেছি, কিন্তু কথা হলো আমি বললাম যদি তুমি দুইটা কথাও মানতে পারো ঠিকভাবে, ঠিক আছে, দুইটা কথাও ঠিকভাবে মানতে পারো, তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট অবশ্যই হবে। আর শেষে একটা কথা বলবো, একটা টার্গেট নিয়ে পড়াশোনা করো, অর্থাৎ তুমি চেষ্টা করবা 3 দিনে এই বইটা শেষ করবো, 3 দিনে ওই বইটা শেষ করবো। তোমার একটা রুটিন তো থাকবেই, রুটিন থাকবেই, সেই রুটিনে তোমার দৈনিক যা যা পড়ার সেটা তো পড়বাই, এর বাইরে একটা টার্গেট নিবা যে আমি 3 দিনের ভিতরে বাংলা বইটাকে একবার শেষ করতে চাই, আমি 4 দিনের ভিতরে ফিজিক্স বা তোমার হচ্ছে গণিত বইটাকে আমি শেষ করতে চাই। এভাবে টার্গেট নিয়ে যখন একটা বইকে শেষ করবা তখন দেখা যাবে কি তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে, যে না আমার তো সব বইগুলো আস্তে আস্তে আমি কভার করতে পারতেছি, আমার সব বইগুলো রিভিশন দেওয়া হচ্ছে। যখন আত্মবিশ্বাস বাড়বে এবং তুমি হচ্ছে পড়াগুলোকে ফাইন্ড আউট করতে পারবা যে এই বইয়ের এই অধ্যায়ে এই পড়াটা আছে, এই বইয়ের এই অধ্যায়ে এই সমস্যাটা আমার এখন একটু সমস্যা আছে, এই জিনিসগুলো যখন মানে ব্রেনের ভিতরে মেজারমেন্ট করতে পারবা তখন কিন্তু তোমার পড়ালেখার প্রতি কনফিডেন্স বাড়বে। আর যখন কোনো কিছুর প্রতি কনফিডেন্স লেভেল আমাদের ভালো থাকে তখন কিন্তু সেখান থেকে আউটপুটটা ভালো আসে। সো নিজের কনফিডেন্স বাড়াও, সময় নষ্ট করো না, যতটুকু সময় আছে সঠিকভাবে কাজে কাটাও, যে কথাগুলো বলেছি এগুলো একটু জাস্ট মেনটেন করো। ঠিক আছে, আর কিছুর দরকার নাই এখন, কারণ তোমাদের এখন শেষ সময়, এখন তোমাদের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করতে হবে, যে জায়গাগুলো দুর্বলতা আছে সেই জায়গাগুলোকে উন্নত করতে হবে। কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা যাবে না, যেগুলো বাদ সেগুলো বাদ, অর্থাৎ আমার এখনও 5টা অধ্যায় আমি কিচ্ছু জানি না, দরকার নাই, তুমি যা জানো সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো যেন তুমি দেওয়ার জন্য প্রস্তুত থাকো। ঠিক আছে, আর যারা সম্পূর্ণ বইয়ের প্রস্তুতি অলরেডি নিতে পেরেছো তাদেরকে বলবো পরীক্ষার হলে প্রশ্নটা কমন পাওয়ার জন্য অবশ্যই যেটা বলেছি সেই জিনিসগুলো একটু মেনে চলা। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে কোনো, তোমরা ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।